মানুষকে মানুষের পাশেই তো দাঁড়াতে হবে, এটা আবারও দেখছে সারা পৃথিবীর মানুষ, দাঁড়িয়ে গেছে মানুষ। সেই জায়গাতে আপনারা টিএসসিতে যে রাত দিন পরিশ্রম করছেন, যেটা হচ্ছে ত্রাণ সংগ্রহ করছেন, সেটাকে কিভাবে পৌঁছাচ্ছেন এবং এই জায়গাগুলোকে আপনারা কিভাবে আলাদা আলাদা করে ইউনিট করে ভাগ করেছেন, শুকনা খাবার, তাদের কাপড় চোপড় থেকে সব কিছুই তো, কিন্তু আর কি কি দরকার, কোন জিনিসগুলোকে আপনাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে? আচ্ছা দেখুন, শুরুতে আমি যে বিষয়টা শুরু করতে চাই যে বন্যা দুর্গত এলাকায় যে সকল ভুক্তভোগী আছে তাদের জন্য আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি। এছাড়া দেখুন, বন্যা যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটাকে শুধু যদি আমরা স্রেফ প্রাকৃতিক দুর্যোগ বলে এড়িয়ে দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। কেননা রাতের আধারে নদীতে বাদ দেওয়া কিন্তু একটি আন্তর্জাতিক আইনের ভায়োলেশন আর কি। সো সেটা নিয়ে আমরা কথা বলছি না, কিন্তু রাতের আধারে কোনো প্রকার সতর্ক বার্তা ছাড়াই কিংবা কোনো প্রকার সংবাদ পৌঁছানো ছাড়াই রাতের আধারে বাঁধ খুলে দিয়ে এবং জনগণকে এরকম একটা সংকটের মুখে ফেলে দেওয়া কিংবা মৃত্যুর মুখে ফেলে দেওয়া, সেটার জন্য অবশ্যই আমরা দিল্লির কাছে জবাব চাইবো। যেই জবাব দিয়েছে তাতে কিন্তু আমরা সন্তুষ্ট না, এটা আসলে তদন্ত হওয়া দরকার। কেননা প্রাকৃতিক দুর্যোগ আসছে, বৃষ্টি আসবে, পানি আসবে, কিন্তু আপনি খরা মৌসুমে আমাদেরকে পানিই দিবেন না, আবার যখন বর্ষার মৌসুম আসবে আমাদেরকে কোনো প্রকার না জানিয়ে আমাদেরকে ডুবিয়ে মারবেন। এটা আসলে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিংবা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে পারে না। তার মানে এই যে খরার সময় শুকিয়ে মারা আর বৃষ্টিতে আমাদের ডুবিয়ে মারা, এটা কি আপনি বলছেন ভারতের দ্বিচারিতা নীতি? হ্যাঁ, অবশ্যই ভারতের দ্বিচারিতা নীতি। তারা মুখে বলছে আমাদের সাথে তাদের বন্ধু রাষ্ট্র আমরা, কিন্তু মূলত তারা আচরণ করছে এক প্রকার প্রভুত্বসুলভ আচরণ। আমাদেরকে তারা মানুষ মনে করছে কিনা সেই বিষয়টা তো আমাদের সন্দেহ আছে। কেননা যে বাঁধটি খুলে দেওয়া হয়েছে সেটা তো রাতের আধারে খুলে দেওয়া হয়েছে, একটা রাতের আধারে, মানুষের কোনো প্রিপারেশন নেই। মানে মোটামুটি তো আগে থেকে সংকেত দিলেও তো মানুষজন একটু সচেতন হবে, মানুষকে সচেতন হওয়ার সুযোগই দিচ্ছে না। হুট করে বাঁধ খুলে দিয়ে এত মানুষের এত মৃত্যুর লাশ যে ভেসে আসছে, সেগুলোর আসলে কি হবে? এটাকে আপনারা যেটা বলছেন, এটা শুধুমাত্র আমরা প্রাকৃতিক দুর্যোগ বলবো না, এখানে একটা ডার্টি পলিটিক্স আছে। হ্যাঁ, অবশ্যই এখানে পলিটিক্স আছে এবং খুবই নোংরা একটা রাজনীতি এখানে কিন্তু চলছে। এই ডার্টি পলিটিক্সের সমাধানটা কিভাবে হবে? সমাধানটা হবে দুই দেশের মাঝে সমঝোতার ভিত্তিতে। এতদিন পর্যন্ত আমরা যেটা দেখছি যে ফ্যাসিস্ট হাসিনার সরকার থাকাকালীন সময় ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে, কিংবা তিনি কিন্তু এটা সরাসরি স্পষ্টভাবে অনেক সময় বলতেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এটা আসলে কোনো চুক্তি হতে পারে যে কোনো একটা দেশে গেল চুক্তি করে আসলে এরপরে এসে বলবে প্রেস ব্রিফিংয়ে যে তাকে যা দিয়ে এসেছি সে সারা জীবন মনে রাখলো, অথচ আমি কিছুই নিয়ে আসতে পারলাম না। দেখুন, দুই দেশের মাঝে যে চুক্তি হবে সেটা হবে সমঝোতার ভিত্তিতে এবং রাষ্ট্রীয় মর্যাদা যাতে সমুন্নত থাকে সেটার ভিত্তিতে। বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করে যে সকল অসম চুক্তি করা হয়েছে, এই কারণেই কিন্তু আজ দিল্লি এরকম দ্বিচারিতা গ্রহণ করতে তারা সাহস পাচ্ছে। আমরা যদি আগে থেকে স্ট্রিক্ট থাকতাম তাহলে কিন্তু আসলে তারা এই কাজগুলো করতে পারতো না। কাজগুলো করার আগে অবশ্যই তাদেরকে ভাবতে হতো যে আসলে এটার আফটার ইফেক্টটা কি হবে। আসলে যেটা করেছেন আসলে আওয়ামী সরকার, সেটা হচ্ছে তারা তো আসলে জনসম্পৃক্ত সরকার ছিল না, তারা জনবিচ্ছিন্ন সরকার ছিল, মানুষজনের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ছিল না। দিল্লি যে সরকারকে বুঝিয়ে গেল ডুম্বুর বাঁধ ওভারফ্লো হয়ে গেছে বলে গেট খুলতে হয়নি, অটোমেটিক ওয়াটার গেট ওভারফ্লো করেছে। না, এখানে দেখুন আসলে অটোমেটিক ওয়াটার ওভারফ্লো করলে তো গেটটা তো ভাঙবে, তাই না? সেখানে আমরা যেটা যতটুকু জানতে পেরেছি যে গেট খোলা হয় সাধারণত, আমরা কোনো সময় এরকম শুনিনি গেট ভেঙে গেছে। যদি গেট ভেঙে থাকে তাহলে ভেঙে থাকুক, আর কখনো ঠিক না করুক। কারণ আন্তর্জাতিক নদীতে তো যে বাঁধ দেওয়া আছে সেটা তো সম্পূর্ণ বেআইনি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং নদী তার প্রকৃতির নিয়মে বয়ে চলবে, সেখানে বাঁধ সৃষ্টি করা তো হবে না। এছাড়া তারা আমাদেরকে পানি ভিসা ন্যায্য পরিমাণে দিচ্ছে না, কিন্তু হুট করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে আমাদেরকে যে মৃত্যুর মুখে ঠেলে দেবে, এটা আসলে কখনোই আসলে কাম্য না। এছাড়া কিন্তু আমরা কিন্তু আবারও বলতে চাই যে ত্রিপুরায় যে সকল মানুষজন বন্যার্ত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা আছে, তাদের সাথে আমাদের আসলে তাদের প্রতি আমরা আসলে সমব্যথী। প্রয়োজনে আমরা ত্রাণ সহায়তা যদি লাগে বাংলাদেশের মানুষ ত্রিপুরার মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু দিল্লির আসলে যেই সকল নীতিগুলো আছে, যে অসম চুক্তি এবং একটা প্রভুত্বসুলভ আচরণ, এটা কিন্তু আসলে এই মুহূর্তে পরিবর্তন করা দরকার। নয়তো আপনি দেখতে পেয়েছেন যে এই যে ঘটনাটা ঘটলো কিছুদিন আগেও, দিল্লি কি করেছে যে আসলে যখন ফ্যাসিস্ট হাসিনার পতন হলো এরপরে তারা আসলে একটা চেষ্টা চালিয়েছে যে বাংলাদেশে আসলে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করেছে। এই যে একটা ঘটনা, এই ঘটনার মধ্যে যে আমরা যে একটা সম্প্রীতির বাংলাদেশ এবং আমরা যে প্রকৃত পক্ষে আসলে যে সম্প্রীতির চর্চায় বিশ্বাসী, সেটা কিন্তু সুস্পষ্টভাবে ফুটে এসেছে। যেমন দক্ষিণারঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গা মন্দির যেটি আছে বরিশালে, সেই মন্দির কিন্তু আসন্না ফাউন্ডেশনকে তাদের দুর্গা উৎসব পালন করার জন্য যেই অর্থ হয় সেখান থেকে কিন্তু একটা অনুদান বন্যার্তদের জন্য পাঠাচ্ছে। কাদের মাধ্যমে পাঠাচ্ছে? আসন্না ফাউন্ডেশন। তার মানে কি যে বাংলাদেশ যে আসলে একটা সম্প্রীতির দেশ এবং আমাদেরকে বারবারই আলাদা করার একটা অপচেষ্টা চালানো হয়, তাও বাইরের দেশ থেকে, ভিন দেশ থেকে। আমরা নিজেরা তো এক এবং অভিন্ন, কিন্তু আমাদেরকে বাইরের দেশ থেকে একটা ডিমার্কেশন থিওরি দিয়ে যে না তোমরা আলাদা,
মানে হিন্দুরা ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, এরকম একটা চেষ্টা কিন্তু সবসময় চালানো হয়। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটলো এবং আজকেও কিন্তু আমাদেরকে এখন বোধহয় চলে এসেছে যে হিন্দু ভাইরা কিন্তু আমাদের ত্রাণে এসে একদম আনুষ্ঠানিকভাবে তারা আমাদের সাথে অংশগ্রহণ করছেন। সো এই যে বিষয়গুলো আছে, যে আসলে এই যে সংকটটা আছে, এই সংকটের মধ্যে একটা পজিটিভ দিকও আমরা একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা এবং জাতীয় সংকট নিরসনে যে আমরা এক এবং অভিন্ন, সেটাই কিন্তু সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এখন যেটা এটা তো আমরা দেখলাম যে পলিটিক্স, এটা ইন্টারন্যাশনাল একটা পলিটিক্সের ডার্টি গেম, যেটাকে আপনারা বলছেন যে এটা প্রাকৃতিক বিপর্যয় নয়, এখানে একটা বহু দীর্ঘদিনের একটা ডার্টি পলিটিক্স তারা ছেড়ে দিল পানি। কিন্তু আমার কথা হচ্ছে যে জাতীয় সংকট আর মহাবিপর্যয়ের মধ্যে দেশ এখন ডুবে আছে ওই 5টি জেলা, সেই জায়গাগুলোতে আপনারা কি কি করছেন? আমরা আমাদের ট্রেন্ড রেস্কিউ টিম যেটাকে আমরা বলে থাকি, যে সকল শিক্ষার্থীরা আর কি ভালো সাঁতার জানে এবং এই কাজগুলো করার অভিজ্ঞতা আছে, তাদেরকে আমরা প্রায় আমাদের কয়েকটা টিম আমরা পাঠিয়েছি এবং আমাদের 200 স্পিড বোট আমরা যেটা সংগ্রহ করতে পেরেছি নারায়ণগঞ্জ থেকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং চট্টগ্রাম থেকেও, তারা সেখানে রেস্কিউ কার্যক্রম মানে সেখানে সেনাবাহিনী থেকে শুরু করে আরও যারা আছেন দায়িত্বে, তাদের সাথে কোঅর্ডিনেট করে সমন্বয় করে তারা কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আমরা প্রায় 10 ট্রাক ত্রাণ কিন্তু গতকাল রাতেই কিন্তু আমরা পাঠিয়েছি এবং আজকেও কিন্তু আমরা টিএসসিতে মানে গণমানুষের যেই মানে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ছোট ছোট বাচ্চারা তাদের ব্যাংকে জমানো টাকাগুলো এসে দিয়ে যাচ্ছে, অনেকে উমরা করার জন্য যে টাকা রেখেছিল সেই টাকাগুলো এসে আমাদেরকে দিয়ে যাচ্ছে, যে না, বন্যার্তদের সহায়তা এই মুহূর্তে জরুরি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু রয়েছে এবং জাতীয় সংকট মোকাবেলায় যে বাংলাদেশের মানুষ সকলেই যে আমরা বাংলাদেশি, এই ব্যাপারটা কিন্তু বারবারই তাদের মাঝে ফুটে আসছে এবং টিএসসির দিকে তাকালে আমাদের এক ভিন্ন বাংলাদেশের কিন্তু একটা চিত্র, একটা নতুন বাংলাদেশ, একটা সম্প্রীতির বাংলাদেশের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যেই ব্যাপারগুলো আমরা শুকনো খাবার, আমি এর মাঝখানে একটু থামাই যে এই যে মাত্র একটা নতুন বাংলাদেশ যখন তৈরি হলো নতুন স্বাধীনতার মধ্য দিয়ে, সেইখানে আপনারা যে জায়গাটি করে আসলেন গণ অভ্যুত্থান, তার কয়েকদিন পরেই এই মহাবিপর্যয় বন্যা, কিন্তু আপনাদের কি কখনো ওই কনফিডেন্টটা ছিল যে এমন প্রাকৃতিক মহাবিপর্যয়ে মানুষ এভাবেই এসে পাশে দাঁড়াবে? এই জায়গাটা কতটুকু আপনাদের অভিভূত করেছে? গণ অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, প্রবাসী থেকে শুরু করে সবার একটি মানে জনসমর্থন যেটাকে বলা হয় এবং সর্বাত্মক সমর্থন যেটাকে বলা হয়, সেটা কিন্তু ছিল এবং সর্বাত্মক অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। সুতরাং জাতীয় সংকট এখন কিন্তু দেখা যায় যে কি, এর আগে বিশেষ করে যেহেতু জনবিচ্ছিন্ন সরকার ছিল, সো যে কোনো সংকট আসলে আমরা সরকারের অনেকটা দোষ দিতাম। এবার কিন্তু যে ঘটনাটা ঘটেছে, মানুষ সরকারকে সহযোগিতা করার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতেছে এবং মানুষ তার যে এই সংকটটা যে একটা জাতীয় সংকট এবং সরকারকেও যে আমাদের সহযোগিতা করা দরকার এবং সরকারকেও যে আমরা সহযোগিতা করব, এই একটা যে মনোভাব মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেটা আসলে কিন্তু এই সংকটটা আমাদেরকে শিখিয়ে গেছে। আমি আসবো